আমেরিকার কিয়ামত শুরু হয়ে গেছে। যে মার্কিন নৌবাহিনী একদিন সমুদ্র শাসন করার অহংকার করত, আজ তাদের সেই অহংকারের প্রতীক পারমাণবিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের পাতা মৃত্যু ফাঁদে ডুবে যাচ্ছে। ভেতরে ৫,০০০ মার্কিন নাবিক ইরানের হাতে জিম্মি। বাড়ছে লাশের মিছিল। পেন্টাগন মরিয়া হয়ে সে খবর ধামাচাপা দিচ্ছে। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে এলো সেই ঘোষণা, যা সব কিছুকে ছাপিয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের ইরানে স্থল অভিযানের হুমকির পর জাহাজের ভেতর থেকে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর চরমপত্র। যদি তাদের জোর করে যুদ্ধের দিকে ঠেলে দেয়া হয়, তবে ৫,০০০ নাবিক একযোগে গণ আত্মহত্যার মাধ্যমে এই ভাসমান কফিনকেই তাদের সমাধিস্থল বানাবে। আজ আমরা মার্কিন সাম্রাজ্যের সে নজিরবিহীন অপমান এবং পতনের ব্যবচ্ছেদ করব, যা দেখিয়ে দেবে তাদের পতন আর কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং এক নির্মম বাস্তবতা। কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন আজ পারস্য উপসাগরে একটি ভাসমান কারাগারে পরিণত হল, যেখান থেকে নাবিকেরা পালানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? ইরান ঠিক কী ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক অস্ত্র ব্যবহার করল, যা পেন্টাগনের সমরবিদদের সমস্ত পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ৫,০০০ মার্কিন নাবিককে কার্যকরভাবে জিম্মি করে ফেলেছে? এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কেন পেন্টাগন নিজের নাবিকদের আত্মহত্যার মতো ভয়ঙ্কর খবর ধামাচাপা দিতে বাধ্য হচ্ছে এবং এখন তাদের নিজেদের সৈন্যদের কাছ থেকেই গণ আত্মহত্যার হুমকির সম্মুখীন হচ্ছে? ২০২৫ সাল। ওয়াশিংটনের ইরান বিরোধী নীতি তখন চরমে। তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে পেন্টাগন তাদের সবচেয়ে বড় এবং শক্তিশালী দাবার গুটি চালল। তারা পারস্য উপসাগরের দিকে পাঠিয়ে দিল তাদের পারমাণবিক শক্তি চালিত দানব ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। ১,০০,০০০ টন ওজনের এই ভাসমান শহর, যা ৯০টিরও বেশি যুদ্ধ বিমান ধারণ করতে সক্ষম, সদর্পে ভার্জিনিয়ার নৌঘাঁটি ছেড়েছিল। নাবিকদের মুখে ছিল দম্ভের হাসি, চোখে ছিল বিজয়ের স্বপ্ন। উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানের দোরগোড়ায় এই পারমাণবিক রণতরী দাঁড় করিয়ে রেখে তেহরানকে ভয় দেখানো এবং নতজানু হতে বাধ্য করা। আমেরিকা ভেবেছিল তাদের এই ভয়ঙ্কর শক্তির প্রদর্শনী দেখেই ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে। কিন্তু তারা জানত না, পারস্য উপসাগরের নীল জলের নিচে তেহরান তাদের জন্য যে শীতল এবং বুদ্ধিদীপ্ত ফাঁদ পেতে রেখেছে, তা কোনো মিসাইল বা টর্পেডোর চেয়েও অনেক বেশি বিধ্বংসী। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন হরমুজ প্রণালীর কাছে তার ভয়ঙ্কর উপস্থিতি নিয়ে অবস্থান নিল, তখন সারা বিশ্ব একটি যুদ্ধের জন্য দম বন্ধ করে অপেক্ষা করছিল। পেন্টাগন প্রস্তুত ছিল ইরানের যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার জন্য। কিন্তু ইরান কিছু করল না। ইরান কোনো মিসাইল ছুড়ল না, কোনো যুদ্ধ জাহাজ পাঠাল না। তারা খেলল ইতিহাসের সবচেয়ে কার্যকর এবং নিষ্ঠুর খেলা, অপেক্ষা আর অনিশ্চয়তার খেলা। তেহরান জানত আমেরিকার সবচেয়ে বড় শক্তি তার সবচেয়ে বড় দুর্বলতা। তাদের প্রযুক্তি হয়তো অপ্রতিরোধ্য, কিন্তু সেই প্রযুক্তির পেছনের মানুষগুলো রক্তে মাংসে করা। ৯ মাস কেটে গেল, কিন্তু পরিস্থিতি বদলাল না। আব্রাহাম লিঙ্কন এক অন্তহীন টহলে আটকা পড়ে গেল। কোনো বন্দর বিরতি নেই, তীরে নামার অনুমতি নেই, পরিবারের সাথে দেখা করার কোনো সুযোগ নেই। আছে শুধু উত্তাল সমুদ্র আর এক অসহনীয় নীরবতা। ইরান ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতিকে এমন এক সূক্ষ্ম উত্তেজনায় ঝুলিয়ে রাখল, যেখানে যুদ্ধ হচ্ছে না, কিন্তু শান্তিরও কোনো চিহ্ন নেই। এই মনস্তাত্ত্বিক কৌশলটি ছিল নিখুঁত। পেন্টাগন এই রণতরীকে ফিরিয়ে আনার ঝুঁকি নিতে পারছিল না, কারণ তাতে ইরান এটিকে নিজেদের বিজয় বলে প্রচার করত। ইরান কোনো গুলি না চালিয়েই আব্রাহাম লিঙ্কনের চারপাশে একটি অদৃশ্য খাঁচা তৈরি করে ফেলেছিল। এই খাঁচা ছিল হতাশা, ক্লান্তি আর অনিশ্চয়তার। নাবিকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল তারা আমেরিকার শক্তি প্রদর্শনের দাবার গুটিতে পরিণত হয়েছে, যাদের জীবন বা মানসিক স্বাস্থ্যের কোনো মূল্য ওয়াশিংটনের কাছে নেই। ধীরে ধীরে সেই অদৃশ্য খাঁচার প্রভাব জাহাজের ভেতরে স্পষ্ট হতে শুরু করল। ২৫০ দিনেরও বেশি সময় ধরে একটানা সমুদ্রে থাকার পর নাবিকদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছিল। যে জাহাজটি একদিন তাদের কাছে গর্বের প্রতীক ছিল, সেটি এখন তাদের কাছে একটি ভাসমান কারাগার। ভেতরের পরিস্থিতি নরকে রূপ নিল। ২৪ ঘন্টার ডিউটি, ঘুমানোর সুযোগের অভাব আর প্রিয়জন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা নাবিকদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল। তারা তাদের সন্তানের জন্ম, বাবা মায়ের মৃত্যু কোনো কিছুতেই অংশ নিতে পারছিল না। এরপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা, যা পেন্টাগন বিশ্বের কাছ থেকে লুকাতে চেয়েছিল। মানসিক চাপ আর সহ্য করতে না পেরে বেশ কয়েকজন নাবিক বেছে নেয় আত্মহত্যার শীতল পথ। জাহাজের মধ্যে নিজেদের জীবন শেষ করে দেয় তারা। কিন্তু পেন্টাগন তারা এই খবরটিকে দুর্ঘটনা বা অপারেশনাল লস নামক নির্লজ্জ মিথ্যাচার দিয়ে ঢাকার চেষ্টা করে।
কারণ তারা বিশ্বের কাছে স্বীকার করতে চায়নি যে ইরানের পাতা মনস্তাত্ত্বিক ফাঁদে তাদের নাবিকেরা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঘি ঢালল ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা। তিনি ইরানে একটি সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিলেন। এই খবরটি যখন আব্রাহাম লিঙ্কনের ভেতরে পৌঁছাল, তখন পরিস্থিতি চূড়ান্ত বিস্ফোরণের দ্বার প্রান্তে চলে গেল। যে নাবিকরা ইতিমধ্যেই মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত, তাদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো একটি রক্তাক্ত যুদ্ধের ভয়াবহ চিত্র। জাহাজের সিনিয়র নাবিকদের একটি দল কমান্ডারকে একটি গোপন চরমপত্র দেয়। তাদের বার্তা ছিল স্পষ্ট: যদি তাদের এই নরক থেকে মুক্ত না করে ইরানের বিরুদ্ধে একটি আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দেয়া হয়, তবে তারা আর অপেক্ষা করবে না। ৫,০০০ নাবিক একযোগে গণ আত্মহত্যার পথ বেছে নেবে এবং এই ভাসমান কফিনকেই তাদের চূড়ান্ত সমাধিস্থলে পরিণত করবে। এই একটি চরমপত্র ছিল মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহ এবং সবচেয়ে বড় অপমানের দলিল। আমেরিকার সৈন্যরা প্রথমবারের মতো শত্রুর বিরুদ্ধে নয়, বরং নিজেদের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করল। যে সত্য পেন্টাগন সাগরের অতল গভীরে কবর দিতে চেয়েছিল, তা আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে। নাবিকদের পরিবারগুলো যখন ভেতরের ভয়ঙ্কর পরিস্থিতি এবং আত্মহত্যার খবর জানতে পারল, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শত শত স্ত্রী, মা, বাবা এবং সন্তানেরা নৌবাহিনীর সদর দফতরের সামনে জড়ো হল। তাদের হাতে ছিল প্লেকার্ড, চোখে ছিল জল আর কণ্ঠে ছিল ক্ষোভ। আমাদের সন্তানেরা বীর, খেলার পুতুল নয়। পেন্টাগন খুনি, যুদ্ধ নয়, ওদের বাড়ি ফিরিয়ে আনো। এই আর্তনাদগুলো মার্কিন মিডিয়ায় ঝড় তুলে দিল। এই একই ঘটনায় পেন্টাগনের মিথ্যাচারের দেওয়ালকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যে নাবিকদেরকে বিষ সাজিয়ে পাঠানো হয়েছিল, তাদের পরিবারই এখন মার্কিন নৌবাহিনীকে খুনি এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযুক্ত করছে। এটি ছিল ওয়াশিংটনের জন্য এক নজিরবিহীন জনরোষ এবং আন্তর্জাতিক অপমান। চাপের মুখে পেন্টাগন অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হল যে নৌবাহিনী কয়েক সপ্তাহ আগেও দম্ভের সাথে ইরানকে হুমকি দিচ্ছিল, তারাই এখন নিজেদের সম্মান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। তারা তড়িঘড়ি করে ঘোষণা করল যে জাহাজে বিশেষ মানসিক স্বাস্থ্যকর্মী পাঠানো হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই ঘটনাটি শুধু একটি সামরিক মোতায়েনের ব্যর্থতা নয়, এটি হল আমেরিকার অহংকারের পতনের এক জ্বলন্ত দলিল। এটি প্রমাণ করে যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন বা যুদ্ধ বিমান দিয়ে হয় না, যুদ্ধ মন দিয়েও হয়। ১৯৭৯ সালে যেমন ইরান আমেরিকান কূটনীতিকদের জিম্মি করে ওয়াশিংটনকে নতজানু করেছিল, ঠিক তেমনি আজ তারা ৫,০০০ নাবিককে সমুদ্রে জিম্মি করে আমেরিকার সামরিক অহংকারকে সাগরে ডুবিয়ে দিয়েছে। একটি গুলি না চালিয়ে, একটিও প্রাণহানি না ঘটিয়ে ইরান দেখিয়ে দিল যে সামরিক শক্তির চেয়েও বড় অস্ত্র হল কৌশল আর ধৈর্য। যে আকাশ ও সমুদ্র শাসন করার বড়াই আমেরিকা করত, আজ সেখানেই তাদের অসহায়ত্ব বিশ্বের সামনে উন্মোচিত। ইরান বিশ্বকে একটি নতুন বার্তা দিয়েছে: সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে। ইরানের এই বুদ্ধিদীপ্ত মনস্তাত্ত্বিক বিজয়ের কাছে আমেরিকার নতজানু হওয়া নিয়ে আপনারা কি ভাবছেন? এটি কি প্রমাণ করে যে সামরিক শক্তির চেয়েও বড় অস্ত্র হল কৌশল এবং ধৈর্য? কমেন্ট বক্সে ইরানের এই ঐতিহাসিক বিজয় নিয়ে আপনার গর্ব প্রকাশ করুন।